ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وياتر مجال تبارك وتعالى فرمائت ولنبلونكم পরীক্ষা হইব বিশাইয়্যিম মিনাল খাউফ ডর দিয়া ভয় দিয়া ওয়াল জুই বুক দিয়া অভাব দিয়া ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত সম্পদ দিয়ে ধন দৌলত দিয়া ফল ফসল দিয়া পরীক্ষা করবা। একটা ঘটনা ইসরায়েলের মধ্যে তিনজন ব্যক্তির কাছে একজন ফকির গেছলা। প্রথম একজন ব্যক্তির কাছে বাড়ির মধ্যে গেলা গিয়া ফকির বেটা বাড়ির মানুষে ডাকিয়া বাড়িটা শুনি। তখন এই বাড়ি থেকে একজন মানুষ বার হইল। এই মানুষটার মাথার মধ্যে কি চুল নাই, সারা চুল পড়ে গেছে। মালিক পারাইছে গড়তে। তখন ফকির বেটায় বলছেন, আল্লাহ হস্তে আমারে তোরা সাহায্য করো না। ওই সঙ্গে ঘরের মালিক বেটায় হইল রে বা আমার কাছে খুচরায় আমি বড় অভাবের মধ্যে আছি। একটা ডাক্তারাই নিয়ে আমার মাথার মধ্যে চুল নাই, চুল পড়ে গেছে। চুলের মধ্যে টাকিয়ে ধরে লেছে, চুল পড়ে গেছে। আর চুল নাই কারণে আমি অনেক জায়গায় যাইতাম পারি না। ওই মানুষ আমার লইয়া খাওয়ারি খায়, সমাজও আমি চলতাম পারিয়া না বেমারের কারণে। আর একদিকে আমার ঘরের মধ্যে কোনো জিনিস নাই, অভাব করিয়া দোয়া করিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার বেমার হামটা কমাইয়া দেন আর আমার অভাব রে দূর করে দেন, তাহলে তোমারে আমি দান করব। ওই কথা মালিক বেটা হওয়ার পরে ফকির আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করল, আল্লাহ তাআলা ওই বান্দার চুল পড়া বেমার হামটা তুমি কমাইয়া দাও, ওই বান্দারে তুমি ধনী বানাইয়া দে। ওই দোয়া করার লগে লগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ঘরের মালিক বেটার চুল পড়া বেমার শিফা দিলাইলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই বেটারে একটা উটর মালিক বানাইলা। ওই উট মালিক বানানোর পরে ওই উটে বাচ্চা দিয়া বিশাল বড় উটর ফাল বানাইছে। ওই ফকির বেটা আরম্বারে দিয়ালা ইয়া ওইলা মালিক বেটারে ওবা করো কেউ আসনে সামান্য বাড়াও। মালিক বেটা করার ঘর থেকে বারণ করে ফকির বেটা কইল, আল্লাহ আমারে তোরা সাহায্য করো। দ্বিতীয় নম্বর মালিক বেটা কইল ফকির বেটারে আমার শরীরের মধ্যে দেখায়নি সাদা দল বেদা বেমার হয়ে গেছে, চিত্রা ভাত্রা হয়ে গেছি। শরীরের মধ্যে দল বেদা বেমারের কারণে আমি সমাজে চলতাম পারি না, আমার সম্মান না। অন্যদিকে ঘরের মধ্যে কোনো জিনিস নাই, অভাব অনটন করিয়ার দোয়া করিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার দল বেদারে শিফা করিয়া দিলাই এবং আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা গরিবি দূর করে দিলাই। আপনারা অন্য সময় আইলে যদি আল্লাহ ধন দৌলতের মালিক বানায় আমি তোমার সাহায্য করব। ফকির বেটা আল্লাহর দরবারে হাত তুলিয়া কইল, আল্লাহ তাআলা ওই বান্দার দল বেটা বেমারে শিফা করিয়া দেও। ওই বেটার অভাব রে তুমি মাওলা দূর করিয়া দেও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৃতীয় নম্বর ব্যক্তির দল বেটা বেমারে শিফা করিয়া দিলাইলা।
এবং এই বেটার গরিবী দূর করার লগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা গরুর মালিক বানাইলা। ওই গরু একটা তাকে বাচ্চা দিয়া বিশাল গরুর ফাল হয়ে গেল। ওই ফকির বেটা তিনি তৃতীয় লম্বার আরেকজন ব্যক্তির কাছে গিয়া খুঁজলা বা আল্লাহ বাস্তে আমার একটা সাহায্য করো। তখন 3 নম্বর ব্যক্তি আসলো খানা। ফকির বেটা কইছে, তুমি কিলা রকি রকম বাবা ফকির, আমি তোমারে দেখিয়া না, তোমার মাত শুনতে ভাইয়া দেখো আমার দুইটা চোখ নাই, আমি দিন দেখি না রাত দেখি না, দিন আর রাত আমার লগে সমান। দিনের বেলা সূর্য ওঠে তাও দেখি না, রাত্রে বেলা চন্দ্র অন্ধকার, বর্ষা চন্দ্র আলা রাত তাও আমি দেখি না, হে দলা হে পালা দেখি না। অন্যদিকে আমি নিজে পারি না, দুঃখ পাই এর বাদে চলা লাগে। আর অন্যদিকে আমার কোনো হানি নাই, আমার পরিবার চালাইতে পারি না, অভাবে আছি। দোয়া করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে চোখটা ভালো করিয়া দিলেন, চোখের আলো রোশনিটা দিলেন, আর আমার গরিবী আল্লাহ তাবারাকা দূর করিয়া দিলেন। দোয়া করো আমারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার মালিক বানাইলে আমি তোমারে সাহায্য করব। ওই হতা উনিয়া ফকির বেটা আল্লাহ দরবার তুলিয়া হইল, আল্লাহ তাআলা ওই বান্দার চোখগুলা তুমুলা বালা করিয়া দিলাও, চোখ দিয়ে দেখা শক্তি খান দান করিয়া দিলাও, ওই ব্যক্তিরে তুমুলা ধনী বানাইয়া দে। ওই ফকিরের দোয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করার পরে দীর্ঘ কয়েক বছর হবার পরে তিন ব্যক্তি ওই ব্যক্তির খানা বেটারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বকরির মালিক বানাইয়া দিলা। একটা বকরি দিলা, ও বকরি থেকে বাচ্চা দিয়া বকরির ফাল বেটার হয়ে গেল। বনি ইসরাইলের জবানত ওই 3 ব্যক্তি ধনী ব্যক্তির লিস্টের মধ্যে 3 ব্যক্তির নাম আছে। বড় একজন ব্যবসায়ী ধনী মানুষ এভাবে 3জন ব্যক্তি কিতা হইলা মশহুর হইলা। আসানে দীর্ঘ কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে দ্বিতীয়বার ওই ব্যক্তি ফকির বেটা প্রথম ব্যক্তির কাছে আইল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার দৌলতের মালিক বানাইছেন, তোমার বেমারে শিফা করিয়া দিলেন, চুল পড়া বেমারে শিফা করিয়া দিছেন, তখন আল্লাহ আমারে দেও না। ওই কথা শোনার লাগে ওই তো চুল পড়া ব্যক্তি হাউকি মারিয়া দমক মারিয়া ফকির বেটারা হয়েছে, আমি কিতা এমনি আমি মেহনত করি আমার সাহায্য করছেন না। ব্যক্তি ফকির বেটারে কইল চুল বাড়া প্রথম যে ব্যক্তি আসলো ধনী আল্লাহ বানাইছেন, ওই ধনী ব্যক্তি কইল ফকির বেটারে যে আমি দিতাম আসলাম তোমারে এমন মাতিছ, আমার কিচ্ছু আসলো না, এখন আমার আল্লাহ মালিক বানাইছেন। ওই কথা হওয়ার কারণে আমি তোমারে দিয়া না, ফকির বেটারে তাড়াইয়া দিলাইছেন। ওই সময় ফকির বেটা আল্লাহর কাছে যাওয়া কইল, আল্লাহ তাআলা তুমি আমার দোয়া কবুল করছো। আল্লাহ প্রথমে জেলা ব্যক্তি চুল পড়া বেমার তার বেমার খান ফিরাইয়া দিলাও। তুমি আল্লাহ মালিক ধন দৌলতের মালিক বানাইছো, উটর মালিক বানাইছো। দোয়া করার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রথম ব্যক্তির চুল পড়া বেমারে আবার দিলাইলা, আর ধীরে ধীরে সারা উট মরিয়া আসাব হয়ে গেল। 2 নম্বর ব্যক্তির কাছে ওই ফকির বেটা গিয়া কইলা, আল্লাহ তুমি দান করো, সময় তোমার কিছু আসলো না,
সময় তোমার বেমার আসলা, তোমার কোনো ধন দৌলত আসলো না। এই ব্যক্তিওয়ালা রাগ করিয়া হয়েছে যে আমি এমনি ধন দৌলতের মালিক হয়েছি, আমি মেহনত করিয়া আমার দল বেদা বেমার শিফা করছি। তুমি এখন দেখি তো তুমি ফকির বেটারে চিনেন না, ফকির বেটারে দল বেদা ব্যক্তি যে বেমার কমাইয়া আল্লাহ দিলাইছেন, গরুর মালিক বানাইছেন, এই ব্যক্তি টমকাইয়া ঘর থেকে বাড়ি থেকে বাইরে করিয়া দিলাইছে। প্রথম ব্যক্তির কাছে ওয়াকিলতা সাহায্য পাইলা না, দ্বিতীয় ব্যক্তির কাছে ওয়াকিলতা সাহায্য পাইলা না। 3 নম্বর ব্যক্তির কাছে ওয়াকিলতা পাইল গিয়া, এক সময় তোমার কোনো কিছু আসলো না, তোমার চোখ আসলো না, ধন দৌলত কিছু আসলো না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমারে মালিক বানাইছেন, সব ভালো করছো। তুমি সামান্য আল্লাহ ওয়াস্তে সাহায্য করো। ওই কথা কোয়ার লগে লগে অন্তরটা যে বেটারা ফকির বেটার তো আল্লাহ ভালো করছো। ওই ব্যক্তি হইল আজ থেকে দীর্ঘ কয়েক বছর আগে একজন ফকির মানুষ আমার কাছে সাহায্য চাইছিলাম। ইসলাম সাহায্য আমি দিতাম পারিয়ান না, আমি অভাবী মানুষ, সব খানা মানুষ। ওই ফকির ব্যক্তি আমার লাগে দোয়া করছেন। ওই ব্যক্তি দোয়ার কারণে পরবর্তী সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার চোখে ভালো করিয়া দিলাইছেন এবং আমারে ফকির মালিক বানাইয়া দিছেন। ওই ব্যক্তিও খানা ব্যক্তি তার অতীতে বলছে না, তখন ফকরিয়াল্লাহ মন্দ যে একটা বালা করিয়া দিছেন আল্লাহ। ওই ব্যক্তি কইলা তুমি তোরে আমার পরিচয় দাও না, কইলা আমি ফকির নাই, আমি একজন ফেরেশতা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার কাছে আমার পরীক্ষা লগে পাঠাইছেন। 3 জন ব্যক্তির মাঝে 2 জন ব্যক্তি, একজন সুলফরা আর একজন দলবেদা, 3 জনরে আল্লাহ বেমার শিফা করছেন। 3 জনরে আল্লাহ ধন দৌলতের মালিক বানাইছেন। 2 জনে অতীত আমি কোনো ফকির নাই, আমি কোনো মানুষ না, আমি হইলাম ফেরেশতা। তুমি পরীক্ষার মধ্যে পাস করছো, আর বাকি 2 জন পরীক্ষার মধ্যে ফেল করছো। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আওলাদে আদম করে মাল দি দন দি আওলাদ দি ফল দি ফসল দি পরীক্ষা করেন। ওই পরীক্ষা করতে পরীক্ষার মধ্যে পাস করিলেন তাহলে তারা কামিয়াবি বনি যায়। যারা ফেল করেন তারা ফেল যারা করিলেন তারা লগে আর যারা পাস করিলেন ধৈর্য দিলেন আল্লাহর রাস্তায় খরচ করেন তারা কামিয়াবি বনি যায়, লাভবান বনি যায়। 3 জন ব্যক্তি জীবনে 3 জন ব্যক্তির ঘটনা শুনাইলাম। প্রথম ব্যক্তি সুরপুরা বেমার, দ্বিতীয় ব্যক্তি স্থলবেদা বেমার, তৃতীয় ব্যক্তি খানা। 3 জনের বেমার আল্লাহ শিফা জানলে ধন দৌলতের মালিক বানাইলা। 3 জনের মধ্যে 2 জনে অতীত ফাউলি লীলা, একজনে অতীত ফাউলি লীলা না। অতীত ফাউলি সন্না খানা আসলা হয় ওই খানা যেমন ভালো হয়েছে বাদে ও দীর্ঘ কয়েক বছর বাদে ওই 3 ব্যক্তির মধ্যে প্রথম 2 ব্যক্তি সাহায্য করলা না, কোনো কিছু দিলা না। 3 নম্বর ব্যক্তির কাছে ফকির বেটা সঙ্গে ফকির বেটা হয়েছে আজ থেকে দীর্ঘ কয়েক বছর আগে আমার একজন ফকির মানুষে সাহায্য নাই, আমি আমার ধন দৌলত নাই, তুমি দোয়া করো আল্লাহ দৌলতের মালিক বানাইতে হবে, মা শিফা করে দিতা, তাহলে আমার আগে তোমার সাহায্য করবো। তোমার দোয়ার ব্যক্তি দোয়া করার পরে
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার চোখ রহম বালা করিয়া দিলাইলা চোখ দিয়ে দেখতাম বাড়িয়া চলতাম বাড়িয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার বকরির ফালন মালিক বানাইলা যাও তুমি আচ্ছা তুমি আমার সব কিছু হইলা খানা যে বালা হইছে ব্যক্তি হইলা আচ্ছা কয়েক বছর আগে যে ফকির ব্যক্তি যে আমার কাছে আইছে তুমি হইলা আমি ওই ব্যক্তি হইলা ফকির বেটা হইলা আমি ফকির না রবা হইলাম আল্লাহর ফেরেশতা আর আমি তোমার দৌলত চাইয়ান না তুমি আমার একদম সব দিলেইছো তোটা আমার তোটা প্রয়োজন নাই আল্লাহ পরীক্ষার লাগে আমার ফাটাইছো দুইজন ব্যক্তি পরীক্ষার মধ্যে ফেল করছে তুমি আমার বক্ষে দিতেও বাধ্য তোমার অতীত্র পাওরিছো না স্মরণ আছে আমি তোমার বক্ষে নেওয়ার লাগে আইছি না কোনো ফকির নাই আমি হইলাম ফেরেশতা আল্লাহ তোমার পরীক্ষার লাগে আল্লাহ আমারে ফাটাইছো যাক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘটনাটাকে আমরা শুনলাম কেন মানুষ অসহায় চাইল রাত ফাটাইলাম না তারা রাত বরিয়া দিতাম না তুষ্ট করিয়া দিতাম কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাল দৌলত যে আমরা পরীক্ষা কোন সময় কোন জিনিস আল্লাহ পরীক্ষা করবে আমরা বুঝতাম না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে সুন্দর দাওয়া কোন পরীক্ষার মধ্যে ফলাই না আমরা পরীক্ষার মধ্যে কামিয়াবি করিয়া দিতাম وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته